বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে একটি গ্রহাণু। বিজ্ঞানীরা জানিয়েছেন 2024 YR4 নামের এক গ্রহাণু 2032 সালে সৌরজগতের মধ্যে দিয়ে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। তবে এর আঘাত হানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিজ্ঞানীদের হিসেবে গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা মাত্র 2.1%, অর্থাৎ 97.9% সম্ভাবনা আছে যে এটি নিরাপদে পাশ কাটিয়ে চলে যাবে। তবু 2% ঝুঁকি বলেও অনেকেই আতঙ্কিত। বিজ্ঞানীরা বলেছেন, গ্রহাণুটির গতিপথ, গতি ও আকার বিবেচনায় এর সম্ভাব্য আঘাত হানার স্থানগুলো নির্ধারণ করা হয়েছে। তবে এটি এখনও পৃথিবী থেকে অনেক দূরে থাকায় সঠিক হিসেব দেওয়া কঠিন। নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের ইঞ্জিনিয়ার ডেভিড র্যাঙ্কিন জানিয়েছেন, যদি 2% সম্ভাবনা সত্যি হয় তাহলে এটি দক্ষিণ আমেরিকার উত্তরাংশ, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ এশিয়া, আরব সাগর বা আফ্রিকার কিছু অঞ্চলে আঘাত হানতে পারে। ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর। 2024 YR4 প্রথম আবিষ্কার করা হয় 2024 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি থেকে। এর ব্যাস 130 থেকে 300 ফুটের মধ্যে। এটি এখন টোরিনো স্কেলে 3 নম্বর পর্যায়ে আছে, যা 2004 সালের অ্যাপোফিসের পর সবচেয়ে বড় হুমকি বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে, যদি এটি পৃথিবীতে আঘাত হানে তাহলে বিস্ফোরণের শক্তি হবে প্রায় 8 মিলিয়ন টন TNTর সমান, যা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে 500 গুণ শক্তিশালী। বিস্ফোরণের প্রভাব 50 কিলোমিটার পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তবে বিজ্ঞানীরা বলছেন, সময় মতো সতর্ক করা গেলে মানুষকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে। জানা গেছে, যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে তা হতে পারে 2032 সালের 22 ডিসেম্বর। অ্যারিজোনার লাওয়েল অবজারভেটরির গ্রহাণু বিশেষজ্ঞ টেডি কারেটা বলেছেন, গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা খুবই কম। 2004 সালে অ্যাপোফিস নামের একটি গ্রহাণুকে নিয়েও একই ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। তখন বিজ্ঞানীরা বলেছিলেন এর আঘাত হানার সম্ভাবনা ছিল 2.7%। তবে পরে গবেষণায় দেখা যায় সেটি নিরাপদে পৃথিবীর পাশ দিয়ে যাবে। 2024 YR4 এর বিষয়ে জাতিসংঘ ইতোমধ্যেই প্ল্যানেটারি ডিফেন্স প্রোটোকল সক্রিয় করেছে। এখন টোরিনো স্কেলে এর হুমকি স্তর 3। বিজ্ঞানীরা এর গতিপথ নজরে রাখছেন এবং প্রয়োজনে কাইনেটিক ইম্প্যাক্ট পদ্ধতিতে এর গতিপথ বদলানোর প্রস্তুতি নিচ্ছেন। নাসা 2023 সালে ডার্ট মিশনের মাধ্যমে এই পদ্ধতির সফল পরীক্ষা চালিয়েছিল, যা ভবিষ্যতে গ্রহাণু প্রতিরোধে কাজে লাগানো যেতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।